জান্নাতের টিকিট পাওয়ার আশায় নিজেদের ইজ্জত সম্মান জামাতের হাতে বিক্রি করে দিয়েন না। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম তিনি সৎ উদ্দেশ্যে গিয়েছিলেন। তিনি কোনো খারাপ কাজ করতে পারেন না, কারণ উনি জামাতের রাজনীতি করেন। আমার যেটা মনে হয়, গাজী নজরুল ইসলাম সাহেব তিনি জান্নাতের টিকিট বিক্রি করতে গিয়েছিলেন, অনাকাঙ্ক্ষিতভাবে সেই জায়গায় তিনি গোপন সম্পর্কে লিপ্ত হয়ে যান। পরবর্তীতে জনতার হাতে তিনি পাকড়াও হন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে ঝড় তুলে পরবর্তীতে তিনি রাতারাতি দাবি করেন সেই মেয়ে নাকি তার স্ত্রী, অথচ সেই ভিডিওতে স্পষ্ট তিনি স্বীকারোক্তি দিচ্ছেন এটা তিনি ভুল করেছেন এবং তিনি অন্যায় করেছেন। কিন্তু জামাত এবং জামাতের প্রপাগান্ডা বাহিনী, যাকে আমরা বলে থাকি বট বাহিনী, সেই বট বাহিনী প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ফেসবুকে গুজব ছড়িয়ে যাচ্ছে তিনি নাকি তার স্ত্রী, অথচ তার সাথে তার বিবাহ এখনো হয়নি। এআই জেনারেট যে বিবাহের কাবিননামাটা দেওয়া হয়েছে এবং যেটা দাবি করা হয়েছে, দুইটার মধ্যে রাত দিন তফাৎ, কারণ বিবাহের ডেট কোনোভাবেই মিলছে না। এই হলো জামাতের অবস্থা। 1971 সালে জামাতের যে চরিত্র ছিল, 24-এ এসে 26-এ এসে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। কাজেই আগে ছিল এক পন্থায়, এখন হয়েছে পন্থা ভিন্ন। এই দুইটা পন্থাই তারা করে আসতেছে। যারা বিশ্বাস করে জামাতকে জান্নাতের টিকিট পাওয়ার আশায় ভোট দিয়েছিলেন, আজকে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল। জান্নাতের টিকিটের নামে নারী ধর্ষণ করে জামাতে ইসলাম। খোদ জামাতের এমপি, একজন সংসদ সদস্য, জামাতের একজন সংসদ সদস্য যদি এই কাজ করে থাকে, তাহলে নিচের লেভেলের বেচারাদের অবস্থা কি হতে পারে? আমার তো সন্দেহ লাগে আমির পর্যন্ত সেটা চলে গেছে কিনা।